তাহলে আগের দিন আমরা যেগুলোর জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করেছিলাম উইথ দ্য হেল্প অফ বায়োট-সাভার্ট ল, তার মধ্যে ফার্স্ট যে কেসটা করেছিলাম ফর আ ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, কিন্তু সেটা ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড নিয়ে আমরা ভাবনা চিন্তা করি। দেখা যাক, এখানে দেখা যাচ্ছে যে যখন একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে কারেন্ট অ্যাক্টিং ডাউনওয়ার্ড, তখন এই যে কনসেন্ট্রিক সার্কেলসগুলো যেটা অ্যালং দি ক্লকওয়াইজ ডিরেকশন আছে, এগুলো হলো ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। সিমিলারলি আরেকটা কেসে দেখা যাচ্ছে যখন কারেন্ট অ্যাক্টিং আপওয়ার্ড, তাহলে অবশ্যই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো এবার অপোজিটলি ডিরেক্ট হয়ে যাবে আগের কেসের তুলনায়, অ্যান্ড ইট অ্যাক্টস ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। এই গ্রিন প্লেনটা কনসিডার করা হয়েছে জাস্ট ফর দ্য রিজিয়ন দ্যাট লাইজ অন দিস প্লেন। এই প্লেনের ওপর যে রিজিয়নটা আছে ঠিক সেই রিজিয়নটাকে বোঝানোর জন্য, বা সেই রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলোকে বোঝানোর জন্য এই গ্রিন কালারের প্লেনটাকে ইউজ করা হয়েছে। ইনস্টেড অফ দ্যাট, যদি পুরো কন্ডাক্টরটাকে কনসিডার করা হয়, তাহলে এই ফিল্ড লাইন্সটা একটা সিলিন্ড্রিক্যাল রিজিয়ন কভার করবে। নেক্সট আমরা ফাইনাল কেস আগের দিন করেছিলাম, যেটা ছিল একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ইন আ ফর্ম অফ সার্কুলার রিং। সেটা যদি হয় যখন কারেন্ট ফ্লো করছে along this direction, that is in clockwise direction, magnetic field act করছে downward, and similarly যদি কারেন্ট ফ্লো করে in anti-clockwise direction, magnetic field acting upward। কিন্তু এই সব কিছুগুলোকে সাম আপ করে একটা রুল করা হয়েছে, যাতে এই রুলটার হেল্পে আমরা খুব ইজিলি ডিরেকশন অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডকে রিলেট করতে পারি। সেটা হলো রাইট হ্যান্ড থাম্ব রুল। তো রাইট হ্যান্ড থাম্ব রুল কি? দেখা যাক, যেখানে আমাদের আঙুলের কার্লগুলোকে আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স হিসেবে বলছি, যদি এই আঙুলের কার্লগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স হয়, যেটা কনসেন্ট্রিক সার্কেলের কেসটা করলাম, তাহলে কারেন্টটা হবে ঠিক আমাদের থাম্বটা। সিমিলারলি যখন সার্কুলার রিংয়ে আমরা ভাইসে ভার্সা করব, মানে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলোকে আমরা থাম্ব দিয়ে ডিনোট করব, আর কারেন্ট ফ্লোটাকে আমরা কার্ল অফ ফিঙ্গার দিয়ে ডিনোট করব। তাহলে এই রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে আগের দুটো কেসের জন্যই আমরা ম্যাগনেটিক ফিল্ডের যে ডিরেকশন আছে সেটা আমরা বার করতে পারব। সো দিস আই রিপিট ফর দ্য কেস 1, যেখানে কার্ল ফিঙ্গার্সগুলোকে ম্যাগনেটিক ফিল্ড লাইন হিসাবে ইউজ করা হয়েছে, শুধু আই কারেন্টটাকে থাম্ব দিয়ে ডিনোট করা হচ্ছে। ফর দ্য সেকেন্ড কেস, বিটাকে থাম্ব দিয়ে ডিনোট করা হয়েছে, আর কার্ল ফিঙ্গার্সগুলোকে আই দিয়ে ডিনোট করা হয়েছে। নেক্সট, আমরা আগের দিন যেই জায়গাটায় এন্ড করেছিলাম তার মধ্যে একটা এক্সপ্রেশন ছিল দিস ওয়ান। সেই এক্সপ্রেশনটা কি? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ফর আ সার্কুলার কয়েল, যেটা একটা জেনারেল এক্সপ্রেশন ছিল। সেখানে ফর্মটা ছিল বি ইকুয়ালস টু মিউ 0/4 পাই আই 2 পাই এ স্কোয়ার বাই আর কিউব, যেখানে আমরাকে ফাইনালি আর কিউবকে ভেঙে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ফর্মে লিখেছি। কিন্তু কখনো ভাবা যেতে পারে, যেভাবে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির চ্যাপ্টারে ডাইপোলকে পড়েছি বা ডাইপোলের মেজারমেন্ট করেছি, যেটা ছিল কিউ ইন্টু 2L, সেরকম কোনো ডাইপোল বা পোলের মতন কিছু কনসিডার করা যেতে পারে ম্যাগনেটিজমে? ইয়েস উই ক্যান, আমরা কনসিডার করতে পারি, অ্যান্ড দ্যাট ইজ দি ম্যাগনেটিক ডাইপোল। সেটা কি? কারেন্ট ইন্টু এরিয়া অফ দ্য লুপ, দ্যাট ইজ আই ইন্টু এ, গিভস দি ম্যাগনেটিক ডাইপোল, যেটা ডিনোট করা হয় as p suffix m or as capital M, that is the magnetic moment or magnetic dipole moment. Now a product of current and area occupied by the magnetic dipole loop is magnetic dipole, এটা comes as the definition, কিন্তু এটা কনসিডার করা হয় ইন জেনারেল তখনই যখন x ডিস্টেন্সটা, দ্যাট ইজ দি পয়েন্ট p, যেটা আমাদের লুপ ছিল সেখান থেকে এই পয়েন্ট p যে পজিশনটা কনসিডার করা হবে very very greater than a, that is the radius of the loop। ঠিক সেই কেসগুলোর জন্য একটা ম্যাগনেটিক লুপ acts as a magnetic dipole। একটা কারেন্ট ক্যারিং যে লুপ ছিল সেটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, আর ওই পার্টটা অ্যাক্ট করবে অ্যাজ আ ম্যাগনেটিক ডাইপোল।
আর যে অ্যাক্সিসটা লাই করবে উইল সেম অ্যাজ দি অ্যাক্সিস অফ দি কয়েল। নাও এনি পিস অফ ম্যাগনেট, ধরা যাক যে কোনো একটা সলিড পিস অফ ম্যাগনেট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ আ সেট অফ ম্যাগনেটিক ডাইপোল। কিভাবে? আমরা কনসিডার করতেই পারি একটা ইয়েলো বার ম্যাগনেট যার মধ্যে এরকম ছোট অনেক ম্যাগনেটিক ডাইপোল এক্সিস্ট করছে। এই গ্রিন কালারের যে ম্যাগনেটিক ডাইপোলগুলো একটা কারেন্ট ক্যারিং ছোট ছোট কয়েল, ম্যাগনেটিক মোমেন্ট যাদের আছে, যেগুলো এই বার ম্যাগনেটটার মধ্যে লাই করছে। So now let's begin with Ampere's theorem. The Ampere's theorem কি সেটা দেখা যাক with definition. It is a line integral of magnetic field over the path is mu 0 times the effective or enclosed value of current flowing through it. যেটা খুব simply in a form of integration of B dot dl equals to mu 0 I or I enclosed E, n দিয়েও ডিনোট করা যেতে পারে, এখানে en লিখে দেওয়া যায়। তো দেখা যাক এটাকে ইন ডিটেলে। তো আমরা কনসিডার করে নিই একটা স্ট্রেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যার জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব একটা পয়েন্ট পি। তো আমরা ইউজ করি রাইট হ্যান্ড থাম্ব রুলকে, যার জন্য যেটা দিয়ে আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো একটা কনসেন্ট্রিক সার্কেল ফর্ম করে থ্রু আউট দি কন্ডাক্টর। সেটাকে কনসিডার করে আমরা পয়েন্ট পিতে একটা সার্কেল ড্র করি অ্যান্ড পয়েন্ট পি লাইজ আর ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম দি কন্ডাক্টর। এই পয়েন্ট পিটার কাছাকাছি আমরা একটা ডিএল লেন্থ কনসিডার করি, যেটা একটা আরবিটারি পার্ট অফ দিস সার্কেল or arbitrary length of this circle. Then আমরা ফর্মুলাটাকে ইউজ করব অ্যাম্পিয়ারস থিওরেমে, যেটা হলো B dot dl equals to mu 0 I enclosed। কিন্তু আমরা জানি ডট ডিএল মানে B dl cos theta। এখানে কনসিডার করা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইজ প্যারালাল টু ডিএল। হাউ? আমরা যেহেতু জানি যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো কনসেন্ট্রিক সার্কেলের বরাবর রয়েছে, তার মানে ডিএলটা বি এর সাথে প্যারালাল হতেই হবে, কারণ ডিএল ইজ অলসো আ পার্ট অফ দ্যাট কনসেন্ট্রিক সার্কেল। সে যেহেতু কনসেন্ট্রিক সার্কেলটা সেম পার্ট আর বিটাও সেম দিকেই ডিরেক্ট করে রয়েছে, প্রতিটা আলাদা আলাদা ছোট ছোট পার্টের জন্য যদি কনসিডার করি পার্ট অফ দ্যাট কনসেন্ট্রিক সার্কেলের জন্য, তাহলে সবাই একই দিকে ডিরেক্টেড অ্যান্ড দাস এটা প্যারালাল। তার মানে থিটার ভ্যালু 0 অ্যান্ড দাস উই ক্যান রাইট বি ডিএল cos theta as বি ডিএল cos theta ভ্যালু 1। তো আমরা ডিএল কে ইন্টিগ্রেট করলাম অল থ্রু আউট দি পাথ, যেহেতু এটা একটা এনক্লোজড পাথ কনসিডার হবে, আর তাই জন্য আমরা ভ্যালু পেলাম 2 pi r is equals to mu 0 I enclosed। mu 0 I enclosed আমরা ইউজ করে তারপর আমরা ফাইনালি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা ক্যালকুলেট করলাম as b equals to mu 0 I by 2 pi r। সো আমরা অ্যাম্পিয়ারস থিওরেম ইউজ করে খুব ইজিলি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ক্যালকুলেট করে ফেললাম একটা পয়েন্ট p ফর দিস কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। কিন্তু আমরা যদি ধরি এবার ইন আ ব্রড ওয়েতে বা ইন এ ইলাবোরেট ওয়েতে যে আমাদের এই ওয়্যারটা একটু থিকনেস আছে আর সেটাকে আমরা জুম করে দেখছি, তা আমরা যে এনক্লোজ সারফেসটা কনসিডার করেছিলাম এই গ্রে কালারের রিজিয়নটা, সেটা লাই করেছিল আউটসাইড দি ওয়্যার। ওকে, তাই জন্য আমরা আগের রেজাল্টটা পেয়েছি। কিন্তু আমরা যদি স্লাইটলি চেঞ্জ করে দিই এবং ওই সারফেসটাকে রাইট অন দ্য টাচ করে যায় সারফেস অফ দি ওয়্যার, দ্যাট ইজ r equals to a, রেডিয়াস অফ ওয়্যারের সাথে ওই p পয়েন্টের ডিস্টেন্সটা এক হয়ে যায়, দেন আমরা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু পাবো mu 0 I by 2 pi a। ভেরি ওকে, কারণ আমরা r equals to a যে সিম্পলি রিপ্লেস করে দিয়েছি। বাট যদি r লেস দেন a হয়ে যায়, যদি p পয়েন্টটা এবার ভিতরে লাই করে, let change the color, p pointer lies inside the conductor, then কি হবে? ফার্স্ট অফ অল আমরা পড়েছি বা জানি যে যখন ইলেকট্রন ফ্লো করে বা ইলেকট্রন থাকে একটা কন্ডাক্টরের মধ্যে, ইট লাইজ অ্যালং দি সারফেস অফ দি কন্ডাক্টর। যদি সারফেস অফ দ্য কন্ডাক্টরে হয়, দেন আমাদের যদি পি পয়েন্টটা ইনসাইড দ্য কন্ডাক্টর লাই করে, সেখানে কোনো চার্জের ফ্লো হবেই না, যেহেতু কোনো চার্জ নেই, অ্যান্ড দেন ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হয়ে যাবে 0। বাট আমরা কনসিডার করতেই পারি
যে একটা ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশন আছে থ্রু আউট দি কন্ডাক্টর আর সেই ডিস্ট্রিবিউশনটাই ফ্লো করছে, দেন নিশ্চয়ই সাম ভ্যালু অফ কারেন্ট ওই এনক্লোজড যে লাইট গ্রিন কালার রিজিয়নটা আছে তার মধ্যে দিয়ে যাবে, নট দি ফুল ভ্যালু অফ কারেন্ট যেটা আগে পেয়েছিলাম। কনসিডার ইট যে ফুল ভ্যালু অফ কারেন্ট ছিল 5 অ্যাম্পিয়ার, চলো ফুল ভ্যালু অফ কারেন্টকে আমরা কনসিডার করলাম 5 অ্যাম্পিয়ার, কিন্তু যেটা আমাদের এনক্লোজ রিজিয়ন আছে সেটার জন্য আমি ভ্যালু পাবো অ্যারাউন্ড 3.5 অ্যাম্পিয়ার, মানে বাকি অ্যামাউন্টের যে কন্ট্রিবিউশনটা সেটা নেগলেক্টেড হয়ে যাচ্ছে যেহেতু পি পয়েন্টটা এখন ইনসাইড দি ওয়্যার আছে। তাহলে ক্যালকুলেশনটা যদি আমরা ফোকাস করি তাহলে এটা পাবো মিউ জিরো আই ই ডিভাইড বাই 2 pi r. So IE, that enclosed part will be I divide by pi a square. This I is total value of current divide by pi a square total area ta into pi of r square. R point যেটা r p পয়েন্টের যে ডিস্টেন্সটা আছে সেন্টার থেকে r এর সেটার জন্য এটা আসছে pi r square, and thus ultimately আমরা যদি ক্যালকুলেশনটাকে ফার্দার কন্টিনিউ করি with some cancellation আমরা রেজাল্ট পাবো mu 0 I into r divide by 2 pi a square. ডান। তাহলে এই যে আগের কেস 1 কেস 2 যে স্টাডি করলাম তাতে আমরা যে ভেরিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন সেটা পাবো অ্যাজ উইথ রেসপেক্ট টু আর ডিস্টেন্স, আমরা এক্স অ্যাক্সিসকে ডিস্টেন্সে কনসিডার করলাম পি পয়েন্টের আর ওয়াই অ্যাক্সিসকে ম্যাগনেটিক ফিল্ডের জন্য। আমরা জিরো পেয়েছি কোথায়, যদি ম্যাগনেটিক ফিল্ড এমন এক জায়গায় তৈরি হয় যেখানে কোনো কারেন্টের ফ্লো নেই, সেটা হতে পারে অ্যাট দ্য সেন্টার অফ দি ওয়্যার যেখানে কোনো কারেন্টের বা চার্জ এক্সিস্ট করবে না, তো সেখানে ম্যাগনেটিক ফিল্ড জিরো, সেই রিজিয়নটা ম্যাগনেটিক ফিল্ড জিরো। দেন স্লোলি ম্যাগনেটিক ফিল্ড ইনক্রিজ করছে বিকজ আর এর ভ্যালু ধীরে ধীরে ওখানে বাড়ছে, তাই জন্য এনক্লোজ ভ্যালু অফ কারেন্টটাও বাড়ছে। করতে করতে আমরা হাইয়েস্ট ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড পাবো যখন আর ইকুয়ালস টু এ, দ্যাট ইজ দি রেডিয়াস অফ দি কন্ডাক্টর। দেন আবার যখন ফার্দার আর এর ভ্যালু বাড়তে থাকবে, দ্যাট উইল বি গ্রেটার দ্যান এ, দেন স্লোলি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কমতে থাকবে অ্যান্ড ইট ভ্যারিজ অ্যাজ 1 by of r, অ্যান্ড দাস এইভাবে আমরা ভেরিয়েশন অফ ম্যাগনেটিক ফিল্ড উইথ রেসপেক্ট টু আর ইনসাইড দ্য কন্ডাক্টর অ্যান্ড আউটসাইড দ্য কন্ডাক্টর স্টাডি করলাম। নাও আমরা পড়বো কি অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার্স। আমরা আগের মুহূর্তে অ্যাম্পিয়ার্স ল কাকে বলছে বা তাকে জাস্ট বেস ইউজ করে আমরা একটা সিঙ্গেল কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের মধ্যে দিয়ে বার করেছিলাম ম্যাগনেটিক ফিল্ড কতটা হচ্ছিল। কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার্স লর মধ্যে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সলেনয়েড। হোয়াট ইজ সলেনয়েড? স্প্রিং দেখেছো না? স্প্রিং কাকে বলে? এরকম ওয়্যারগুলোকে কয়েল করে করে যেটা তৈরি করা হয়, একটু স্ট্রেচ থাকে। স্প্রিং বেশ ভালো মজার জিনিস, অনেক জিনিসে ব্যবহার করা হয়। সেই স্প্রিংটাকেই বলা হয় সলেনয়েড যখন মেড অফ আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। তো এবার এটার ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করা যদিও মনে হচ্ছে কমপ্লেক্স, কিন্তু নয়। উইথ দ্য হেল্প অফ অ্যাম্পিয়ার্স ল আমরা সেটাই করব। তো ফার্স্ট অফ অল আমরা এটার ম্যাগনেটিক ফিল্ডটা বার করার জন্য এর রিজিয়নটাকে চক আউট করব, যেখানে যেখানে প্রবাবেল রিজিয়ন এখানে ম্যাগনেটিক ফিল্ড পেতে পারে। তার মধ্যে আমাদের মেন টার্গেট থাকবে এর ম্যাগনেটিক ফিল্ডটা বার করা ইনসাইড দিস সলেনয়েড। তো এখানে দেখতে পাচ্ছ একটা কারেন্ট ক্যারিং সলেনয়েড আছে, কারেন্ট আই ফ্লো করছে, টোটাল সলেনয়েডটার লেন্থ আছে এল, অ্যান্ড আমরা এই রেড কালারের একটা রিজিয়নকে মার্ক আউট করেছি, দ্যাট ইজ এ বি সি ডি, যেটা আমাদের প্রবাবেল রিজিয়ন যার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড লাইন থাকতে পারে। দেন আমরা অ্যাম্পিয়ার্স ল ইউজ করে যেটা বি ডট ডিএল টোটাল ইন্টিগ্রেশন করছি, সেখানে পার্ট ইন্টিগ্রেশন অফ বি ডট ইএল ফ্রম এ টু বি রিজিয়ন, ফ্রম এ রিজিয়ন থেকে বি রিজিয়নের মধ্যে করছি, দ্যাট ইজ দিস সাইড ওয়ান। দেন দিস ব্লু ওয়ান স্ট্যান্ডস ফর বি টু সি রিজিয়নের মধ্যে ইন্টিগ্রেট করছি বি ডট ডিএল, দেন সি টু ডি রিজিয়ন, অ্যান্ড ফাইনালি এ টু ডি ডি টু এ রিজিয়ন। এই পার্ট বাই পার্ট আমরা সবকটা রিজিয়নের জন্য ক্যালকুলেট করে টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা বার। বাট আমরা এটা দেখব যে এডি, দ্যাট ইজ এডি দিস রিজিয়ন, অ্যান্ড বিসি দিস রিজিয়ন
are perpendicular to the direction of magnetic field and they get cancelled. বাট আমি কি করে প্রেডিক্ট করলাম যে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড কোনটা হবে? তার জন্য আমরা সিম্পল রাইট হ্যান্ড থাম্ব রুলটাকে আরেকবার চিন্তা করি। আমাদের এখানে কারেন্টগুলো যেভাবে কার্ল করে আছে সেগুলোর ডিরেকশনগুলো যদি আমরা খুব ভালোভাবে খেয়াল করি যে একটা ইলেকট্রন এইভাবে ট্রাভেল করে অ্যালং এই ডিরেকশন, কার্ল অ্যাক্টিং ডাউনওয়ার্ড, তাহলে আমি যদি ফিঙ্গার্সগুলোকে নিজের দিকে অ্যাক্টিং ডাউনওয়ার্ড কার্ল করি তাহলে থাম্ব যেটা ডিরেক্ট করছে সেটা উইল বি অ্যালং দিস ডিরেকশন। So this will be the direction of magnetic field simply using right hand thumb rule. তো সেখানে তার রেসপেক্টে দেখা যাচ্ছে B এর ডিরেকশন is along right and AD and BC B এর রেসপেক্টে পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে। তার মানে অবশ্যই এই কম্পোনেন্টগুলো due to AD and BC, that is AD and BC, এই দুটো কম্পোনেন্ট 0 হয়ে যাবে as theta stands as 90 degree and thus it get cancelled. So finally আমরা লিখতেই পারি B dot dl is equals to B dot dl contribution for AB and CD. তো নাও আমরা ফাইনালি তাহলে এখন এই দুটো কম্পোনেন্ট পেয়েছি। তার মধ্যে দেখা যাক ইন দ্য রিজিয়ন CD, তো CD রিজিয়ন যেটা সলিনয়েডের বাইরে রয়েছে, it lies outside and away from solenoid, okay, and thus আমরা এটা কনসিডার করে নিতে পারি এর জন্য এটা যে ম্যাগনেটিক ফিল্ডের এফেক্টটা খুব নেগলিজেবল হবে, কারণ এটা লাইজ আউটসাইড ফ্রম দ্যাট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, একটু দূরে। and thus আমরা ফাইনালি অ্যাম্পিয়ার লকে ইউজ করে পেতে পারি B dot dl is equals to A to B integration B dot dl limit হবে is equals to mu 0 I enclosed. আমরা AB যে লেন্থ সেটাকে L ধরে নিচ্ছি ফর লেন্থ অফ সলিনয়েড এন্ড সেটাকে রিপ্লেস করে ফাইনালি আমরা পাবো BL equals to mu 0 I. বাট ডু ইউ নো আমরা এই যে টোটাল ক্যালকুলেশনটা করেছি জাস্ট কনসিডারিং আ সিঙ্গেল লুপ, যদিও আমাদের এই সলিনয়েডের মধ্যে n নাম্বার অফ লুপস বা টার্ন আছে, তাহলে আমাদের এই ক্যালকুলেশনটাকে n নাম্বার অফ টার্নকে মাল্টিপ্লাই করতে হবে and thus আমরা ফর্মুলাটা পাবো B equals to mu 0 ni divide by L, যেখানে n by L কে আমরা স্মল n দিয়ে রিপ্লেস করব, that is number of turns per unit length. তাহলে খুব ইজিলি বোঝা যাচ্ছে যে এই B যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে B will be proportional to the value of current I. যত বেশি কারেন্ট ফ্লো করবে তত বেশি ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ হবে যেটা লাই করবে ইনসাইড দ্য সলিনয়েড, অ্যান্ড এটা আরেকটা প্রপোর্শনালিটি থাকবে n, that is number of density or number of turns per unit length. যত বেশি নাম্বার অফ টার্নস পার মিটার লাই করবে তত বেশি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে ডিউ টু আ সলিনয়েড। তোমরা তাহলে সলিনয়েড কাকে বললে সেটা জানলে কোড, কিন্তু তোমরা কি শুনেছো যে এরকম কিছু হয় যার নাম সার্কুলার সলিনয়েড? হ্যাঁ হয়, তার নাম হলো টোরয়েড, বা তাকে বলা হয় এন্ডলেস সলিনয়েড, কারণ এই সলিনয়েডে কোনো এন্ড হয় না। খুব ভালো করে দেখলে বুঝতে পারবে ঠিক সলিনয়েডের মতনই এখানেও ওয়্যারগুলো টার্নড আপ হয়ে অ্যাজ আ হেলিক্যাল পাতে ওয়্যারগুলো ঘুরতে ঘুরতে একটা সার্কুলার কয়েলের ওপর ওয়ান্ডেড রয়েছে। সো দাস কারেন্টটা এখান দিয়ে এন্টার করে জাস্ট যেমনভাবে সলিনয়েডের মধ্যে দিয়ে যাচ্ছিল ঠিক একইভাবেই যায়। তা আমরা এই টোরয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব। তার আগে আমরা দেখে নিই এখানে কনসিডার্ড আছে যে একটা সার্কুলার রিংয়ের ওপরে বা ব্যান্ডের ওপরে এই ওয়্যারটাকে ওয়ান্ডেড রয়েছে। এটার দুটো রেডিয়াস ধরা হয়েছে, একটা আউটার সারফেসের রেডিয়াস, একটা ইনার সারফেসের রেডিয়াস। তা আমরা এটার জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করব তিনটে রিজিয়নে, একটা এর আউটার রিজিয়নে, একটা এর ইন্টারনাল ইনসাইড দি সার্কুলার রিংয়ের মধ্যে এই রিজিয়নটা, আর আরেকটা করব একদম ভিতরে বা একদম ইনসাইডে যেখানে কোনো কিছু থাকবে না। সো স্টার্ট করা যাক। তাহলে প্রথমে আমরা অ্যাম্পিয়ার লকে ইউজ করে সিম্পলি লিখে দিলাম B ডট dl ইকুয়ালস টু মিউ 0 I0 বা নেট কারেন্ট I এনক্লোজড এনিথিং। তো এই সবগুলো আলাদা আলাদা করে কোথাও IE কোথাও I0 এগুলো শো করার একটাই কারণ
আই এনক্লোজড এরকম বিভিন্ন টার্ম দিয়ে ডিনোট করা হয় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন টার্ম ইউজ করে থাকে, তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। সো নেক্সট আমরা ইন্টিগ্রেট করছি ওভার দি লেন্থ অফ দি কয়েল, দ্যাট উইল বি দি পেরিমিটার এই কয়েলটা। তো সিম্পলি আমরা পেরিমিটারের ওপর ইন্টিগ্রেট করলাম, সো বি into 2 pi r equals to mu 0 ni. So how we got ni, that is I0, that is the net current, is equals to n into I, n number of turns. আমরা কনসিডার করে নিচ্ছি যে I0 টা হলো নেট কারেন্ট, আর সেই নেট কারেন্টটা কত না n total number of turns into the current through each turn, and thus আমরা b পেয়ে গেলাম as mu 0 ni divided by 2 pi r, আর হচ্ছে রেডিয়াল ডিসটেন্স ফ্রম সেন্টার থেকে, আমরা এই সেন্টার পয়েন্ট থেকে, লেটস চেঞ্জ দি কালার, আমরা সেন্টার পয়েন্ট থেকে, এই সেন্টার থেকে যে কোনো পয়েন্টের রেডিয়াল ডিসটেন্স, সেটা এখানে হতে পারে ভিতরে, সেটা এরকম বাইরে পি পয়েন্ট হতে পারে, সেটা এইরকম পজিশনে হতে পারে, যে কোনো পয়েন্টের এই রেডিয়াল ডিসটেন্সটা কনসিডার করা হচ্ছে ফ্রম অরিজিন। দাস আমি এই যে এক্সপ্রেশনটা পেলাম, এটা একটা জেনারেল ফর্মুলা ফর ক্যালকুলেটিং দি ম্যাগনেটিক ফিল্ড অফ টরয়েড। ওকে, সো নাও এবার স্পেশাল কেস হিসাবে দেখা যায়। সো এখানে দেখতে পাচ্ছ সেম অ্যাজ টরয়েড এসে গেছে। তো আমাদের কেস 1 দেখানো হচ্ছে যে আমরা পি পয়েন্টটাকে কনসিডার করছি আউটসাইড দি সলিনয়েড। সো লেটস কনসিডার দিস আউটসাইড দি সলিনয়েড। সো তাহলে আমরা অ্যাম্পিয়ার ল ইউজ করে যে এনক্লোজ সারফেসটা কনসিডার করব, সেটাও লাই করবে আউটসাইড দি সলিনয়েড লাইক দিস। ওকে, সো দাস এবার দেখা যাক। তো এখানে আমরা একটা স্টেটমেন্ট করছি, যেহেতু এই সারফেসটা পুরো সলিনয়েডটাকে বা টরয়েডটাকে এনক্লোজ করছে, তাতে আমি বলছি যে কারেন্ট আই এন্টারিং ইজ ইকুয়ালস টু আই মুভিং আউট। মানে কনসিডার করা যাক এই পোর্শনটাকে, আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি এখান দিয়ে যখন কারেন্টটা এন্টার করে নিচের দিকে যাচ্ছে, এখান দিয়ে কারেন্টটা আপ ওপর দিকে আসতে চাইছি, অ্যাজ ইফ কারেন্টটা উপর দিকে মুভিং আউট। সেম ঠিক এখান দিয়ে ট্রাভেল করে আবার এই পয়েন্টটাতে যদি আমরা কনসিডার করি কারেন্টটা এন্টার মুভিং ডাউন। এই প্লেনটা আঁকার কারণ কি, এই প্লেনটাকে যে আমরা বোঝাতে চাইছি, এটাই হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার ল এর এনক্লোজ সারফেসটা, এনক্লোজড সারফেস। তো এই এনক্লোজ সারফেসের রেসপেক্টে আমরা যদি কনসিডার করি, ঠিক যতটা অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টার করছে ততটা অ্যামাউন্ট অফ কারেন্ট মুভিং আউট, and thus net value of current IE enclosed বা I0 যেটাই হোক সেটা 0, and thus আমরা যে ম্যাগনেটিক ফিল্ড পাবো আউটসাইড এই রিজিয়নে সেটাও 0 হয়ে যাবে। দেন সেকেন্ড কেস আমরা কনসিডার করছি রেড রিজিয়নটা, দ্যাট ইজ কমপ্লিটলি ইনসাইড সলিনয়েড, একদম সলিনয়েডের ভিতরে, যেখানে কোনো ওয়্যারকে এনক্লোজ করবেই না, and thus এর ভ্যালু অফ কারেন্টও হয়ে যাবে 0, যেহেতু এই লুপটা কোনো কারেন্টকে এনক্লোজ করছে না, and thus ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হবে 0। and finally the third case বলার আগেই চলে এসেছিল, তো থার্ড কেসে আমরা যেটা আগের ফর্মুলাটাই ইউজ করছি, b equals to mu 0 ni by 2 pi r। তো এই r stands as the radial distance। তো আমরা এবার কনসিডার করছি ব্লু রিজিয়নটা, এটা কমপ্লিটলি ইনসাইড দ্যাট সার্কুলার ব্যান্ড বা রিং। ওকে, তো এই রিজিয়নে আমরা একটা এক্সপেক্ট করছি যে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আমরা এখানে পাবো, and thus we obtain the formula as mu 0 small n I। আচ্ছা, তো r কে আমরা ইন অ্যাভারেজ ভ্যালু অফ ম্যাগনেটিক ফিল্ড পেতে আমরা কনসিডার করতে পারি অ্যাজ অ্যান অ্যাভারেজ রেডিয়াস অফ টরয়েড। অ্যাভারেজ কেন, আমরা একটা আউটার রেডিয়াস একটা ইন্টারনাল রেডিয়াস পেয়েছি, তো আমরা আরটাকে কনসিডার করেই নিতে পারি a plus b divided by 2 as the average radius, and small n as the number of turns per unit length। তো এখানে লেন্থের জায়গায় যেহেতু আমরা আগে ইউজ করেছি স্মল n equals to ক্যাপিটাল N divided by L, and এখানে পাথ বা লেন্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে পেরিমিটার অফ অ্যাভারেজ টরয়েড। তো আমরা ওই অ্যাভারেজ রেডিয়াসকে কনসিডার করে আমরা পেরিমিটারটাকে কনসিডার করে নিচ্ছি, and thus n small n equals to capital N divided by 2 pi r, and thus আমরা ফাইনালি ইনসাইড দ্য সলিনয়েড একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড পেয়ে যাচ্ছি, স্লাইটলি ডিপেন্ডিং অন দ্যাট অ্যাভারেজ রেডিয়াস। তো সেটা আমরা কনসিডার করবো একটা কনস্ট্যান্টই হবে, and thus আমরা যদি কোনো একটা টরয়েডের জন্য আমরা করি, সেটা কনস্ট্যান্ট ভ্যালুই পাবো depending on its a and b, that is the outer and internal radius। তো আমরা একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড এক্সপেক্ট করছি যে পাবো।
কিন্তু একটাই বিষয় সমস্যা, যে এখানে টোরয়েডে নট লাইক সলিনয়েড এগুলো মধ্যে স্লাইট একটু আনইভেন বা আনইকুয়াল গ্যাপ তৈরি হয়, যেহেতু এর পাথগুলো কমপ্লিটলি হেলিক্যাল পাথে আছে, অ্যান্ড দাস কনসিডার করা যেতে পারে এই যে রিজিয়নগুলো আছে এখানে আর এখানে কম বেশির জন্য সাম অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড লিকেজ, বা আমরা খুব একটা ফিবেল অ্যামাউন্ট বা খুব অল্প অ্যামাউন্টের ম্যাগনেটিক ফিল্ড এই রিজিয়নটায় পেয়ে থাকি। এক্স্যাক্টলি আমরা আউটার যেটা ক্যালকুলেট করছি জিরো বলে দিয়েছি, কিন্তু জাস্ট আউটসাইড দ্য রিজিয়নে আমরা স্মল অ্যামাউন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্স করে থাকি। কিন্তু সবকিছু সলিনয়েড অ্যান্ড টোরয়েড পড়ার শেষে আমরা একটা টার্মকে সবসময় রেখেছিলাম মিউ জিরো, দ্যাট ইজ পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। আমরা এই যাবতীয় টোরয়েড বা সলিনয়েড এগুলো পড়ার সময় কনসিডার করে নিয়েছি এই ওয়্যারসগুলোর ভিতরে ভ্যাকিউম বা এয়ার আছে, কোনো মেটেরিয়াল আমরা এন্টার করাইনি। কিন্তু আমরা ফার্দার অন্য ভিডিওতে এবং ক্লাসে দেখবো যে আমরা অন্য কিছু মেটেরিয়াল এন্টার করাবো, অ্যান্ড তাতে ইট উইল এফেক্ট দি ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ইজ প্রডিউসড। তো আজকের জন্য এই অবধি, বাই।